সূরা জিলজালের তাফসীরের মধ্যে আছে, টয়লেটে যায় কি করতেছেন, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করছে এরকম কাজ যদি কোনো বদ্ধ করে, যেগুলি চতুর্দিকে ওয়াল, এই জায়গাতেও যদি আপনি এমন কাজ করেন যে কাজটা আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে না, কি হবে জানেন? কিয়ামতের ময়দানে ওই আপনার চতুর্পাশে যে ওয়াল ছিল, ইট ছিল, অথবা ধরেন টাইলস ছিল, সিমেন্ট ছিল, এগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কইব যে আল্লাহ আমি দেখছি এইটা করছে, আপনার কিছু কোয়া লাগবো না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহর মুখ, আল্লাহ তাআলা আপনার মুখ বন্ধ করে দিবে, কিন্তু হাত পা এগুলির জবান খুলে দিবে। আর আপনি যে ঘরের ভিতরে কি করছেন, রাস্তাতে হেঁটে গেছেন, ওই মাটি আপনার কি করছেন, পাপ কাজ করছেন, মাটি বলে দিবে, ওয়াল বলে দিবে, পাথর বলে দিবে, ইট বলে দিবে, এগুলো সবগুলির জবান আল্লাহ খুলে দিবে, বলে দিবে, আপনি লুকাইতে পারবেন না, আপনার মুখ বন্ধ করে দিবে আল্লাহ, আপনার জবান বন্ধ করে দিবে, কিন্তু যেখানে যা কিছু করেছেন সবগুলো অটোমেটিক সবাই বলে দিবে কিয়ামতের ময়দানে। ফাঁকি দিবেন কোনো কায়দা নাই। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ তার জুতার ফিতার সাথে কথা বলবে। জুতার ফিতা, জুতার ফিতা চেনেন তো আপনারা, ফিতার সাথে কথা বলবে। আরেকটা হাদিস ওইটার মধ্যে উল্লেখ আছে, মানুষ চাবুক ব্যবহার করে অথবা লাঠি ব্যবহার করে না চলার জন্যে, ওই লাঠির সাথে মানুষ কথা বলবে, বা লাঠি মানুষের সাথে কথা বলবে। আরেকটা রেওয়ায়েত, প্রিয় নবীজি বলেছেন মানুষ তার উরুর সাথে কথা বলবে। এই যে উরু, পায়ের উপরি অংশ, উপরিভাগ, এই অংশটা উরু, এটাও মানুষের সাথে কথা বলবে। এবং কিভাবে কথা বলবে আপনারা হয়তো আশ্চর্য হইতেছেন নাকি? এই জমানায় আশ্চর্য হওয়ার কিছু নাই। মানুষের স্কিনে, আপনি জানেন আধুনিক সায়েন্স কতটুকু পড়ে গেছে। মোবাইল এখন আর এই মোবাইল অনেকে ব্যবহার করে না, এই যে এটা তো এই যে মোবাইল না, এগুলি ব্যবহার করে না। হাতের স্কিনের ভিতরে মোবাইল, একবারে চামড়ার সাথে ম্যাচিং করা, মিক্স করা, এমনিতে চামড়া হাত, কেউ কল্পনাও করবে না তার এখানে একটা মোবাইল আছে। এমন একটা পর্দা, যেই পর্দাটা শরীরের সাথে মিশে থাকে, এমনি দেখলে কেউ ভাববে না তার এই হাতের ভিতরে একটা পর্দা বা মোবাইল লাগানো আছে। কিন্তু সে যখন আঙ্গুল দিয়ে টাচ করবে তখন অটোমেটিক মোবাইলে যেমন নাম্বার টাম্বার যা কিছু আছে সব ভাইসা ওঠে, এখানে কথা বলতে পারে, সব কিছু করতে পারে। এবং আধুনিক সায়েন্সের, মডার্ন সায়েন্সের এমন জিনিস বের হয়েছে, যারা গুপ্তচর, এক দেশের গুপ্তচর আরেক দেশে যায় না, এই গুপ্তচরদের অনেক জিনিস থাকে উরুতে, এইখানে স্কিনের সাথে লাগানো, এগুলি নিয়ে তারা হাঁটে, আপনার সাথে কিছুই বলবে না, কিছুই সে শুনবে না, সে এইখানে কিছুই শুনবে না, পাগলের মতো ঘুরতেছে, অপরিচিত হাঁটতেছে, কিন্তু তার এখানে সব রেকর্ড হয়ে যেতেছে, সব তথ্য অটোমেটিক রেকর্ড হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে, ক্যামেরা সেটিং করা ওখানে অটোমেটিক চলতেছে। 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন যে মানুষ তার জুতার ফিতার সাথে কথা বলবে। কি বলে না এখন মানুষ ছোট ছোট যন্ত্র বের করছে, বুতামে লাগায় রাখে, ক্যামেরা হইতেছে, কথা বলতেছে, কানের ভিতরে ছোট্ট একটা বুতামের নেয়, ছোট্ট একটা বুতামের নেই কানের ভিতরে একটা যন্ত্র, মানুষ শত শত মাইল দূরের থেকে কথা বলতেছে কানের ভিতরে। হাতের এই আংটির ভিতরে ক্যামেরা, কলমের ভিতরে ক্যামেরা, চশমার এই দুই চশমার মাঝখানের এই অংশে ক্যামেরা, এখানে ক্যামেরা, চশমার ভিতরে ক্যামেরা, জুতার ভিতরে ক্যামেরা। মানে কোথায় গেছে? 1450 বছর আগে আল্লাহর নবী এই কথাগুলি বলে গেছে এটা হবে। লাঠির ভিতরে ক্যামেরা থাকা তো এটা কোনো ব্যাপারই না। কথা ঠিক আছে না ভাই? সূরা জিলজালের তাফসীরের মধ্যে কথাগুলি রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যাররা পরিমাণ যদি ভালো কাজ একটা করো সেটা আল্লাহ তোমাকে দেখায় দিবে, যদি যাররা পরিমাণ মন্দ কাজ করো সেটাও আল্লাহ তোমাকে দেখায় দিবে। সবাইকে ফাঁকি দিতে পারলেও আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রশ্নগুলো নিয়ে আসেন, সময় হচ্ছে দৌড়াইতেছে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ছোট ভাইরা তোমরা কি দুর্বল হয়ে গেল নাকি? দুরূদ শরীফের আওয়াজ কমে গেছে, ঘুমোতে রেখেছেনি আপনারা? তবরক আসেনি মাহফিলে? সিন্নি আসেনি? জোরে কর নাকি, ডরাইতেছেননি? সিন্নি আছে, ঘুমাই গেলে কিন্তু মিস হয়ে যেতে পারে।
দুরূদ শরীফ আরেকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুন্নি যুবক ভাইয়েরা আমার, সারা দেশে মাজারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, বিভিন্ন দরবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, পীর মাশায়েখদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। মানুষের সামনে এটাই তুলে ধরার চেষ্টা চলতেছে যে মাজার খারাপ, পীর খারাপ, দরবার খারাপ, আর এরা হইল বালা। কারা? বলৎকারের গোষ্ঠী বালা। এমন কোন দিন নাই যেদিন বলৎকারের নিউজ পাই না। ছোট ছোট বাচ্চারা তাদের কাছে নিরাপদ না, এগুলি ডেঞ্জার। এই ওয়াহাবি খারেজিদের মাদ্রাসায় সন্তান পড়াবেন না। রাগ করবেন নাকি আপনারা এগুলি বললে? সন্তানদের মাদ্রাসা দিবেন না? গোটা জাতিকে আল্লাহ তাআলা এই ফিতনা থেকে হেফাজত করুক। ওই কওমে লুতের পুরা খাসিয়তটা তাদের ভিতরে, এইটার নামও কওম, আবার এই নামটা আবার ভাগ করে লইছে। কত দরবার বাংলাদেশে, কোন দরবারের মাদ্রাসায় বলৎকার হইছে এরকম খবর পাইছেন? বলৎকার খালি হেইটা তো কেন বুঝলাম না। আল্লাহর ওলিদের দরবারে তো মাদ্রাসা আছে, প্রায় সব দরবারই তো মাদ্রাসা আছে, কোথাও তো এই কাহিনী হইতে শুনি না। শুধু শুনি ওই মন্দির পূজারী যারা আছে এদের মাদ্রাসায় দুর্ঘটনা করতেছে। এই জন্য ওলি আল্লাহদের দরবারে যাইতে হবে। আল্লাহর ওলিদের দরবারে যে সকল যুবকরা যায় তাদের মধ্যে আদব কায়দা বেশি থাকে, ঠিক কিনা ভাই? মুরব্বীদের প্রতি সম্মান, মা বাবা, মুরব্বী সিনিয়রদের প্রতি মান্যগণ্যতা, এটা থাকে। ওলি আল্লাহদের পক্ষের যুবক যারা তাদের ভিতরে বেশি। মাঝখানে কথাটা ঢুকাই দিলাম, মনে থাকে যেন। এবার আসুন আমি দ্বিতীয় সাবজেক্ট, কারবালার পরবর্তী সময়ে কি হলো।